স্মৃতি বিস্মৃতির বছর ২০২৪। কালের পরিক্রমায় কীর্তিমান কিছু মানুষ চিরবিদায় নিয়েছেন আমাদের মাঝ থেকে। এই মানুষগুলো চলে গেলেও তাদের অবদান বহমান থাকবে যুগের পর যুগ। কথায় আছে, কীর্তিমানের মৃত্যু নেই। মৃত্যু পৃথিবীর সব জীবের জন্য এক অতি প্রাকৃত সত্য। কিন্তু যুগে যুগে এমন কিছু মানুষ আসেন যারা মৃত্যুর পরও বেঁচে থাকেন তাদের কর্মের মধ্য দিয়ে। কীর্তিমানের অবদানে সমৃদ্ধ হয় ধরণী। আমাদের দেশের এমনই কিছু মানুষ এবছর ছেড়ে গেছেন আমাদের। গত ২০ ডিসেম্বর মারা যান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ। হাসান আরিফের জন্ম ১৯৪১ সালে কলকাতায়। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ করেন হাসান আরিফ। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন তিনি। হাসান আরিফ ২০০১ থেকে ২০০৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৭ সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ গত ১৩ ডিসেম্বর চলে গেছেন আমাদের ছেড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন হেলাল হাফিজ। স্বাধীনতার পূর্বে উত্তাল ৬০-এর দশক হয়ে ওঠে তার কবিতার উপকরণ। নেত্রকোনায় জন্ম নেওয়া এই কবির ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি তাকে কবি খ্যাতি এনে দেয়। তার কবিতা হয়ে উঠেছিল মিছিলের স্লোগান। হেলাল হাফিজের প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় কবিতার বই কবিতা ৭১ প্রকাশ হয় ২.৫ দশক পর ২০১২ সালে। তার তৃতীয় ও শেষ বই বেদনাকে বলেছি কেদনা প্রকাশিত হয় ২০১৯ সালে। গত ২৬ নভেম্বর মারা যান বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ। তার জন্ম ১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর ভারতের আসামের তিনসুকিয়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার পরিবার চট্টগ্রামে চলে আসে। মোহাম্মদ হারুনুর রশিদ ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষক ছিলেন। শিক্ষা প্রশাসক, কবি, সম্পাদক ও অনুবাদক হিসেবে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। সুফি সাহিত্যে তিনি বিশেষ ভূমিকা রেখেছেন বাংলাদেশে। ১৯৯১ সালে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ দায়িত্বে থাকাকালে ইংরেজি থেকে বাংলা অভিধান বের করেন। গত ২৪ নভেম্বর মারা যান সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন। তার জন্ম ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। রুহুল আমিন ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে এবং ১১ জানুয়ারি ২০০১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে যোগদান করেন। বিচারপতি রুহুল আমিন বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ১ মার্চ ২০০৭ সাল থেকে ৩১ মে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। গত ১৮ নভেম্বর মারা যান স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। মুক্তিযুদ্ধে আহত ও শরণার্থীদের সহায়তায় তহবিল সংগ্রহ এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন আদায়ে ভারতে বেশ কয়েকটি ফুটবল ম্যাচ খেলে দলটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ফুটবল দলেরও প্রথম অধিনায়ক ছিলেন পিন্টু। ১৯৪৩ সালে অবিভক্ত ভারতবর্ষের নওগাঁয় জন্ম পিন্টুর। রক্ষণভাগের এই ফুটবলার বাংলাদেশ সরকার থেকে ১৯৯৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। গত ৩১ অক্টোবর মারা যান অভিনেতা মাসুদ আলী খান। তার জন্ম ১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পরপর নুরুল মোমেনের নাটক ভাই ভাই সবাই দিয়ে ছোট পর্দায় মাসুদ আলী খানের অভিষেক হয়। আর সাদেক খানের নদী ও নারী দিয়ে বড় পর্দায় তার পথ চলা শুরু। এর বাইরে মাসুদ আলী খান অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে দুই দুয়ারি, দীপু নম্বর 2 ও মাটির ময়না। গত ১৭ অক্টোবর ২১শে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম মারা যান। তিনি ১৯৪৬ সালের ১৪ মার্চ
তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেটে জন্মগ্রহণ করেন। সঙ্গীতে আগ্রহ জন্মায় সকালের প্রার্থনা সঙ্গীত শুনে। সুজেয় শ্যাম একজন গিটার বাদক ও শিশুতোষ গানের পরিচালক হিসেবে 1964 সালে তৎকালীন পূর্ব পাকিস্তান চট্টগ্রাম বেতারে যোগ দেন। পরে বড়দের অনুষ্ঠান পরিচালনা শুরু করলেও 1968 সালে চট্টগ্রাম বেতারে চাকরি ছেড়ে ঢাকা বেতারে যোগ দেন। 1970 সালে সঙ্গীত পরিচালক রাজা হোসেনের সাথে পরিচিত হন এবং একত্রে রাজা শ্যাম নামে বাংলাদেশি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা শুরু করেন সুজেয় শ্যাম। 70-80 দশকে তারা একত্রে সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম, ভুল যখন ভাঙল সহ 25টি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। 71-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন এই খ্যাতিমান সুরকার। 1971 সালে 16 ডিসেম্বর বিজয় ঘোষণার পর শহীদুল খান রচিত তার সুরকৃত ও তার কণ্ঠে বিজয় নিশান উঠছেও এই গানটি স্বাধীন বাংলা বেতারে বেজে উঠেছিল। অগ্নিকন্যা খ্যাত রাজনীতিবিদ মতিয়া চৌধুরী মারা যান গত 16 অক্টোবর। 1942 সালের 30 জুন পিরোজপুরে জন্ম হয় মতিয়া চৌধুরী। ইডেন কলেজে পড়াশোনার সময় রাজনীতিতে জড়ান তিনি। 1965 সালে ছাত্র ইউনিয়নের সভাপতি হন। 1967 সালে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপে যোগ দেন। পরে দলটির কার্যকরী কমিটির সদস্যও হন। স্বাধীনতা সংগ্রামের প্রচার ও মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসায় সক্রিয়ভাবে অংশ নেন। পরে আওয়ামী লীগে যোগ দেন মতিয়া চৌধুরী। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য 2021 সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ দেয়। শেরপুর 2 আসন থেকে 1991 সালের 5ম সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি এই আসন থেকে সর্বশেষ 2024 সালের 12তম সংসদ নির্বাচন পর্যন্ত 6 বার এমপি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন তিনি। গত 5 অক্টোবর সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা যান। বিটিভিতে তার আপনার ডাক্তার অনুষ্ঠান খুবই জনপ্রিয়তা পেয়েছিল। 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে বদরুদ্দোজা চৌধুরী রাজনীতি শুরু করেন। তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া 2 সরকারের সময়ই মন্ত্রী ছিলেন। মুন্সিগঞ্জ 1 আসন থেকে বদরুদ্দোজা চৌধুরী 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন, 2 বার জাতীয় সংসদের উপনেতা এবং 1 বার বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের 15তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন বদরুদ্দোজা চৌধুরী। 2002 সালের 21 জুন তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে 2004 সালের 8 মে বদরুদ্দোজা চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। গত 27 সেপ্টেম্বর মারা যান কিংবদন্তি ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুর। ভাষা আন্দোলনের কিংবদন্তি অধ্যাপক আব্দুল গফুর 1929 সালের 19 ফেব্রুয়ারি বৃহত্তর ফরিদপুর জেলার রাজবাড়ির দাঁতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনের মুখপত্র সৈনিক পত্রিকা সম্পাদক ছিলেন তিনি। ভাষা আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক ছিলেন। পূর্ব পাকিস্তানের তৎকালীন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি তোলে। গত 25 জুলাই মারা যান চাঁদতারা সূর্য, ফিরিয়ে দাও, জ্বালা জ্বালা সহ অসংখ্য জনপ্রিয় গান খ্যাত ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার ছিলেন তিনি। বাংলাদেশের জনপ্রিয় এই ব্যান্ড সঙ্গীত শিল্পীর জন্ম 1961 সালের 14 ফেব্রুয়ারি। তার মা ছিলেন বাংলাদেশের প্রথিতযশা কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্ত। গত 25 জুলাই মারা যান খ্যাতিমান প্রাবন্ধিক ও 21 পদকপ্রাপ্ত ভাষাবিদ ডক্টর মাহবুবুল হক। মাহবুবুল হকের জন্ম 1948 সালের 3 নভেম্বর ফরিদপুরে, তবে শৈশব থেকে বেড়ে উঠেছেন চট্টগ্রামে। ডক্টর মাহবুবুল হক শিক্ষকতার পাশাপাশি প্রায়োগিক বাংলা ও ফোকলোর চর্চা, গবেষণা, সম্পাদনা, অনুবাদ ও পাঠ্য বই রচনা করে পরিচিতি লাভ করেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সহ নানা প্রতিষ্ঠানের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেশ কয়েকটি বাংলা পাঠ্য বই রচয়িতাও তিনি। গত 5 জুলাই মারা যান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। 1974 সালের 1 মে জন্ম নেওয়া জিয়ার দাবার সঙ্গে সখ্য গড়ে ওঠে ছোটবেলায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে পড়াশোনা করা জিয়া ক্যারিয়ার হিসেবে বেছে নেন দাবাকেই। ১৯৮৭ সালে আন্তর্জাতিক রেটিং লাভ করা জিয়া ১৯৯০ সালে ফিদে মাস্টার, ১৯৯৩ সালে আন্তর্জাতিক মাস্টার ও ২০০২ সালে গ্র্যান্ড মাস্টার হন। ৪৪তম দাবা অলিম্পিয়াডে ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০২২ সালে তারাই বনে গিয়েছিলেন বাংলাদেশের প্রথম পিতাপুত্র জুটি যারা জাতীয় দাবা দলে ছিলেন। গত ২৩ মার্চ মারা যান ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক টঙ্ক আন্দোলন ও হাজং বিদ্রোহের সাক্ষী কুমুদিনী ভাজং। নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে তার জন্ম ও বেড়ে ওঠা। কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহের নেতৃত্বে টঙ্ক আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয় দুর্গাপুরের হাজং সম্প্রদায়ের মানুষেরা। এরই অংশ হিসেবে কুমুদিনী হাজংয়ের স্বামী লঙ্কেশ্বর হাজং আন্দোলনে জড়িত হন। সমাজসেবায় অবদানের জন্য ২০১৯ সালে কুমুদিনী হাজংকে সম্মানসূচক ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। গত ১৩ মার্চ মারা যান বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মহম্মদ। নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার জন্ম ১৯৫৭ সালের ৪ অক্টোবর। রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান সহ সাদির ৬০টিরও বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। ২০০৭ সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশির অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তার শ্রাবণ আকাশে ও ২০১২ সালে সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়। সাংস্কৃতিক সংগঠন রবি রাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ৭ ফেব্রুয়ারি মারা যান অভিনেতা আহমেদ রাজীব রুবেল ওরফে আহমেদ রুবেল। ১৯৬৮ সালের ৩রা মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্ম হয় তার। সেলিম আল দিনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। এরপর তিনি হুমায়ুন আহমেদের ঈদ নাটক পোকাতে অভিনয় করেন। এরপর ২১শে টেলিভিশনের ধারাবাহিক নাটক প্রেতে অভিনয় করেন রুবেল। এছাড়া তিনি হুমায়ুন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া সিনেমায় অভিনয় করেন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চেও কাজ করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক অতিথি, নীল তোয়ালে, বিশেষ ঘোষণা, প্রতিদান, নবাব গুন্ডা, এফএনএফ প্রভৃতি। ২০১৪ সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত পারাপারের প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। গত ১৬ জানুয়ারি মারা যান প্রথিতযশা সাংবাদিক রেজওয়ান সিদ্দিকী। রেজওয়ান সিদ্দিকী পত্রিকায় কলাম লেখার পাশাপাশি ছোট গল্প, উপন্যাস ও নাটক লিখেছেন। বিভিন্ন বিষয়ে লেখা অর্ধশতাধিক বই রয়েছে তার। কথামালার রাজনীতি বইটি তারই লেখা। রেজওয়ান সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের এলাসিন গ্রামে। শিক্ষাজীবন শেষে ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে দৈনিক বাংলায় তার সাংবাদিকতা পেশা শুরু হয়।